নমস্কার বন্ধুরা, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তিলোত্তমা মজুমদারের একটি ছোট গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো শুরু করছি আজকের একটি ছোট গল্প, মায়ের ইচ্ছাপত্র। মায়ের মৃত্যুর পর শুভায়ুর মনে পড়ল শেষ 6 মাস সে একবারও মাকে দেখতে যায়নি। কাজের চাপ, সে তো সব সময়। সুখে থাকার দৌড়ে অদ্যবধি সে অপরাজেয়। তাহলে মাকে দেখতে যায়নি কেন? মাত্র 15 মিনিটে নিজের গাড়িতেই মায়ের কাছে যাওয়া সম্ভব ছিল। তার স্ত্রী কুসুমিতা ব্যস্ত চিকিৎসক। সন্তান লালন করার জন্য কয়েক বছর তার বাধ্যতামূলক পেশাগত মন্দা এখন দ্বিগুণ উসুল করছে। সেই শিশু মেয়ে এখন মায়ের মতোই ডাক্তারি পড়ছে। কুসুমিতা কোথাও ফাঁকি রাখেনি এ সংসারে। মেয়েও মায়ের উপর বেশ নির্ভর। অথচ সেই সপ্তাহে একদিন শাশুড়ির স্বাস্থ্য পরীক্ষা করে আসত। তা এমনই নিয়ম হয়ে উঠেছিল যে এই কর্তব্যপরায়ণতা আলাদা করে চোখেই পড়ত না। মা অধ্যাপিকা ছিলেন, মেয়ে কলেজে অধ্যক্ষা। দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে অত্যন্ত সচেতন। শুভায়ু তারই দেওয়া নাম। নকশাল আমলে তার পিতা জেলখানায় নিহত হন। তখন মায়ের মৃতদেহ দেখতে যাওয়ার আগে সে কুসুমিতার চোখে জল দেখতে পেল এবং আবিষ্কার করল মায়ের কাছে যাবার ইচ্ছে তার গত 6 মাসে হয়নি। মা তার মনের কোথাও ছিলেন না। তবু সন্তান হিসেবে তার একটা কর্তব্যও তো ছিল। তাকে দেখতে মায়ের ইচ্ছে করত, হয়তো কেন, নিশ্চয়ই করত। তার মনে পড়ল মা ফোন করে ডাকতেন, একদিন আসিস না, কতদিন দেখি না। কিন্তু গত 6 মাস ডাকেননি। মায়ের বাড়িতে পৌঁছে শুভায়ু আয়ার হাতে একটা চিঠি পেল। খুব কষ্টে আঁকা বাঁকা করে মা লিখেছেন, মিতা, আমার মুখাগ্নির অধিকার তোমাকে দিলাম।